सारी न्यूज़ रे सनामको सागुन दाराम। दिल्ली रे नवा संसद भवन तेहिन बागे इरेल में उड़ावेना मेनखान राष्ट्रपति द्रौपदी मुर्मू दो उड़ाव लगी नेवता बाय नाम लेदा। झाड़ग्राम रे बीरबाहा हांसदा गाड़ी चितान धीरी चापाट घटन रे कुर्मी नेता राजेश महातो सह 4 हर झाड़ग्राम अदालत रे को पेश केद कोआ। नोआ घटन रे 15 जन ᱧᱩᱛᱩᱢ ते एफआईआर को कराव करा मेनते बाड़ायोग कना। কারণে গ্রেফতারি মনে হচ্ছে আপনাদের কারণে হোক কিন্তু আন্দোলন চলছে চলবে কি হবে সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে সম্পূর্ণভাবে সবাই আন্দোলন চালিয়ে যাও হ্যাঁ হ্যাঁ চিতর নাগপুর আধার খড়গপুর এটা আমাদের মানভূম এই লড়াই চলবে এই যে কি বলবেন গাড়িটা স্টার্ট করো রাজেশ ভাই এই যে গ্রেফতার নিয়ে কি বলবেন সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে হক অধিকারের লড়াই সমাজে চলছে এবং চলবে এই গ্রেফতারি কেন নাগপুর আধারাদি খড়গপুর এটা আমাদের মানভূম এই লড়াই आदिवासी को 14टी संगठन मिट कते कुर्मी को एसटी विरोध रे और झाड़ग्राम रे बीरबाहा हांसदा चेतान हमला घटन विरोध कते दारायकान 8 में बांग्ला बंद को हो कथा मेनते बाड़ायोग कना। बाकुड़ा और खतरा खन एस मांडी और झाड़ग्राम खन डी मांडी रिपोर्ट बन नेला। बाकुड़ा राढ़ो एकाडेमीते आमादेर पश्चिम बंगेर समस्त आदिवासी सम्प्रदायेर जे स्वतंत्र समाज संगठन সেই সমাজ সংগঠনের রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এক্ষেত্রে প্রসঙ্গত বলা ভালো যে আপনারা জানেন গত 26শে মে শালবনীতে একজন আদিবাসী মহিলার উপর যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে তৎসহ এ বিষয়ে আপনারা প্রত্যেকে জানেন যে সিআরআই অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট একটা ভারতবর্ষের তথা প্রত্যেকটি রাজ্যের শাখাগুলিতে একটা স্বশাসিত সংস্থা এবং দপ্তর হিসাবে চিরদিন কাজ করে আসছে। আজকে বর্তমান রাজ্য সরকার কোনো একটি আদিবাসী সম্প্রদায়কে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার উদ্দেশ্যে যাতে কোনোভাবেই সেই স্বশাসিত সংস্থা সিআরআইকে হস্তক্ষেপ করতে না পারে তার এই বিরুদ্ধে গতকাল আমাদের অল আদিবাসী ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গল গঠন করা হয়েছে এবং সেই আলোচনা ক্রমে সর্বসিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে আগামী 8 জুন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও আগামী 6 জুন সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে প্রেস মিডিয়ার মাধ্যমে ঘোষণা করবেন আগামী 8 তারিখের কর্মসূচি কী হতে চলেছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে এই তামাম পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ কোন আন্দোলনে নামতে চলেছেন আন্দোলনের রূপরেখা কী হতে চলেছে সামগ্রিক বিষয়টি ওনারা সংবাদ মাধ্যমের সামনে 6 তারিখ ঘোষণা করবেন। আমার নাম বিশ্বনাথ সর্দার, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক। এখানে প্রায় আজকে 14টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে নিয়ে একটা মূল কমিটি তৈরি হয় এবং সেই মূল কমিটি আজকে এখানে বসে আলাপ আলোচনার ভিত্তিতে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকারগুলো সেগুলো অনেকটাই খর্ব হচ্ছে, সেই সাংবিধানিক অধিকারটাকে সুরক্ষিত করা এবং গতকালকে বীরবাহা হাঁসদা যে আমাদের আদিবাসী মহিলা তার উপরে অত্যাচার হয়েছে, তার উপরে হেনস্থা হয়েছে, এই দুটোর ভিত্তিতে এই দুটো অন্যায়ের বিরুদ্ধে আমরা 8 জুন আমরা ধর্মঘট নয় মানে সারা রাজ্য জুড়ে বন্ধ ডাকছি। এর সাথে রেল এবং রাস্তা দুটোই ব্লক করা হবে। তো এইটাই আজকে এই ফোরামের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কি আপনারা এই ইস্যুতে সরকারের পক্ষে দাঁড়াচ্ছেন? না, এই ইস্যুতে আমরা সরকারের পক্ষে দাঁড়াচ্ছি না। আমরা আদিবাসীদের সাংবিধানিক অধিকার যারা যে সরকারই সুরক্ষিত রাখবে আমরা তাদের পক্ষে। কারণ আমরা এটা দেখিনি যে পশ্চিমবঙ্গ সরকার যে আদিবাসীদের প্রতি এতটাই সহানুভূতিশীল
তাহলে নিশ্চয়ই আজকে গতকালকের ঘটনাটা ঘটতো না, নিশ্চয়ই ঘটতো না। এটা সবাই দেখেছে, সবাই জেনেছে। ফলে আদিবাসীদের নামে মূলত একটা মানে নকল একটা আদিবাসী প্রেম এটা আমরা দেখতে পাই, বারংবার দেখতে পাই, কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয় না, বাস্তবে সেটা হয় না। ফলে আমরা কোনো সরকারের পক্ষেই নেই আপাতত। আমাদের আদিবাসী সত্তার উপরে আমাদের আদিবাসী সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে আমরা লড়াই করছি। নামটা? আমার নামটা তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি।